মিরাজ টেইলেন্ডারদেরকে নিয়ে যত সুন্দর ব্যাটটা করেছে এটা আমাদেরকে এই ম্যাচ জিততে সহায়তা করছে। শান্তটা প্যাকেজ যে একটা দল আরেকটা দলের সাথে খেলছে, যে দলে 4টা বোলার আছে 300+ উইকেট, অথচ সেই দলের এগেনস্টে বাংলাদেশ কি পরিমাণ ডমিনেন্ট করে খেললো। এই যে বাংলাদেশ ঐতিহাসিক জয়, এটা আপনি কিভাবে দেখছেন? এটা আসলে আমি যত দীর্ঘদিন থেকে ক্রিকেট খেলা দেখি এবং এই লম্বা সময় মাঠে বসে খেলা দেখি বা বিভিন্ন জায়গায় গেছি খেলা দেখতে, এই জয়টা একেবারে এক্সেপশনাল। মানে আমার দেখা, যদিও মাঠে বসে দেখতে পারি নাই, কিন্তু টেলিভিশনে পুরাটাই খেলা দেখছি। আমি খুব একটা খেলা বাদ দিই না। এই জয়টা আমার দেখা সবচাইতে ঐতিহাসিক এবং আকর্ষণীয় একটা জয়। সারা জীবন মনে থাকবে এই জয়টা। হাসান মাহমুদের 9 উইকেট, মিরাজের অলরাউন্ড পারফরমেন্স বা তানজিদ তামিমের সেঞ্চুরি, কোনটা সব থেকে স্পেশাল ফিল হচ্ছে সমর্থক হিসেবে আপনার কাছে? এখানে অবশ্যই আমি যদি একে একে বলি, অবশ্যই তানজিম তামিমের সেঞ্চুরিটা আমাদেরকে এই ম্যাচ জেতাতে অবশ্যই সহায়তা করছে। এবং শেষে এসে শেষের দিকে আমাদের মিরাজ যেভাবে ব্যাট করেছে টেইলেন্ডারদেরকে নিয়ে, এটা শুধু আজকেই না, এর আগেও মিরাজ টেইলেন্ডারদেরকে নিয়ে যত সুন্দর ব্যাটটা করেছে এটা আমাদেরকে এই ম্যাচ জিততে সহায়তা করছে নিঃসন্দেহে। আর হাসান মাহমুদের যে বল, বিশেষ করে ফার্স্ট ইনিংসে যে বল এবং সেকেন্ড ইনিংসে 2 ইনিংস মিলে যে সে 9টা উইকেট, মানে এক্সেপশনাল। আসলে এত চমৎকার বল করেছে আমাদের এইটা। এবং শান্তকে তো অবশ্যই ধন্যবাদ দিতে হবে। এবং শান্ত মাঝে মধ্যে লিটনের সাথে আলাপ করছে, এটা খুব দরকার যে এককভাবে সিদ্ধান্ত না নিয়ে কখনো কখনো শেয়ার করতে হয়। তো শান্ত যখন বলগুলো চেঞ্জ করছিল, আমি বারবার, আমার মনে হয় আমি কিন্তু অনেক সময় মাঠে বসে চিল্লাই যে অমুককে দাও অমুককে দাও, আমার অন্তর থেকে মনে হচ্ছে এখন একে দিলেই একটা ভালো হতো। ঠিক এইভাবে সে বলগুলো চেঞ্জ করছে, যার ফলে অস্ট্রেলিয়ারা খুব একটা বল বুঝে খেলতে পারে নাই। তারা নার্ভাস হয়ে গেছে, বিভিন্ন রকম বল তাদেরকে ফেস করতে হয়েছে। এটা একটা বিশাল ব্যাপার। রাতে এনে আমাদের বিসিএসের আয়োজন উদযাপন, আনন্দ শেষ নাই। তবে হ্যাঁ, মাঠে থাকতে পারলে আরও বেশি ভালো লাগতো, ইতিহাসের সাক্ষী হতে পারতাম। তারপরেও আশা রাখবো শেষ টেস্টে মাঠে থাকার জন্য, মাঠে গিয়ে সাপোর্ট দেওয়ার জন্য। তা সব কিছু মিলিয়ে আসলে এই আনন্দ শেষ নাই। আরও আনন্দ পাবো যদি সেকেন্ড ম্যাচটা যদি জিতা যায়, মানে 2-0-তে, তাহলে আনন্দের কোনো সীমানা থাকবে না। তিনটেই মানে গুরুত্বপূর্ণ ছিল এবং তিনটেই কারোর থেকেও কম না। সবাই আসলে সেরা, সবাই সেরা। হয়তো বা কেউ আগে নিছে, কেউ পরে নিছে, কেউ রান করছে, সব কিছু মিলে আসলে দলগতভাবে যেরকম পারফরমেন্স করছে, দলগতভাবেই মনে করি সবার পারফরমেন্সই সবার সেরা। শান্তর ক্যাপ্টেন্সি কেমন দেখলেন এই টেস্টে? আসলে লিডার, মানে আগে যেমন মাশরাফি ভাইকে আমরা বলতাম ওয়ানডে যখন খেলছে, ওয়ানডের সময় মানে লিডার ছিল ক্যাপ্টেন্সি ওয়ানডেতে। তা টেস্টে বলা যায় যে শান্ত মানে ক্যাপ্টেন্সির লিডার। এখন পর্যন্ত 20টার ভিতরে সম্ভবত 9টা জয়, আসলে দুর্দান্ত। মানে বাঘা যত দল ছিল, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে যে পাকিস্তানে ঘরের মাটিতে, আসলে বেশিরভাগই আসলে শান্ত জয় পেয়েছে। নিজেও রান পাইতেছে, এমনকি দলকে জিতেছে, এমনকি ক্যাপ্টেন্সিতে ভালো। মানে একবার একটা প্যাকেজ, শান্ত একটা প্যাকেজ, মানে ক্যাপ্টেন্সি একটা প্যাকেজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি খেলতে পারবে বাংলাদেশ, কি মনে হচ্ছে? এটা আসলেই যাওয়া অনেক টাফ, কারণ অনেক বড় বড় টিম আছে। তারপর আমরা আশা রাখি, স্বপ্ন দেখি যে ক্রিকেট অনেক কিছু হতে পারে ভাই, অনেক কিছু হতে পারে, কিন্তু অসম্ভব কিছু না, সম্ভব কিছু হতেও পারে। এই যেমন ধরেন মানে অস্ট্রেলিয়াতে আমি ভাবছি যে একটা ম্যাচ ড্র করলে ইনাফ, ওটা আমার কাছে একটা জয়। আর একটা ম্যাচ হারলেও সমস্যা নেই, কিন্তু সেখানে কি হলো, একটা জয় পেয়ে গেছি। এমনকি পরেরটার জন্য আবারও ভাবতেছে ওটাও বাংলাদেশ জিতবে। শেষ প্রশ্ন, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় বিসিএসএ কিভাবে সেলিব্রেট করছে বা কেন এই আয়োজন? আসলে বিসিএসের কাজটা কি? বিসিএসের কাজ হচ্ছে আমরা মাঠে বসে আমাদের দলকে সাপোর্ট করা। যেহেতু এখন অনেক দূরে খেলাটা হচ্ছে, তো আমরা যেহেতু মাঠে বসে খেলা দেখতে পারিনি, আমরা যার যার অবস্থান থেকে খেলা দেখেছি এবং সেই জিনিসটাকে এনজয় করার জন্য আমরা সেই জিনিসটাকে রিক্রিয়েট করলাম আজকে, যে খেলাটা আমরা একসাথে বসে দেখলাম এবং দেখে সেই জিনিসটাকে আমরা রিক্রিয়েট করলাম। আমরা আমাদের সেই জয়ের সেই ফ্লেভারটা নিলাম, যে আমরাও পারি, সেটা আমরা নিলাম আর কি। এই জন্য আমাদের আজকে বিসিএসের এই আয়োজনটা করা এখানে। গতদিনের আগে আসলে হার্ষা ভোগলে বলছিল যে বাংলাদেশের এই টেস্টটা যদি জয় হয় তাহলে প্রবাবলি তার ওডিআই বা ওভারঅল ক্রিকেটিং ক্যারিয়ারের হাইয়েস্ট একটা অ্যাচিভমেন্ট হবে আর কি। সো এইটাকে শুধুমাত্র একটা টুর্নামেন্ট জিতছে বা একটা ম্যাচ জিতেছে তা না, এটা একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স হয়। বিকজ আমরা দেখেছি যে অলরেডি শ্রীলঙ্কা এখনও অস্ট্রেলিয়া মাটিতে জিততে পারেনি, পাকিস্তান অনেক আগে জিতেছে,
তো সেই জায়গাতে বাংলাদেশ ডেফিনেটলি টেস্ট চ্যাম্পিয়নশিপে একটা ডমিনেন্স রেখেছে, এখনও 4 নম্বর অবস্থানে রয়েছে। ফর শিওর এই সিগনিফিকেন্সকে আমরা সেলিব্রেট করার জন্য, যেহেতু আমরা ক্রিকেট নিয়ে কাজ করি, তো আজকে আমাদের মেইন মোটোটা হচ্ছে যে এই দিনটাকে সেলিব্রেট করা। এবং স্পেশালি একটা জিনিস একটু খুব আলাদাভাবে মেনশন করতে চাই, আমাদের ক্যাপ্টেন বলছিল যে আমরা যাই করি আমাদের পাটা মাটিতে রাখতে হবে। তো সেই ব্যাপারটা একটু মেকশিওর করা যে আমরা ভুলে না যে পরের একটা ম্যাচ আছে, এবং ডেফিনেটলি হোয়াইট ওয়াশ ইজ দ্য টার্গেট, বাট দেন এগেন লেটস বি হাম্বল আর কি, অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট। বিসিএস এ তো এর চাইতে অনেক ছোট ছোট অর্জনকে অনেক ভালোভাবে উদযাপন করছে। এটা তো আমাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন। সো ডেফিনেটলি বিসিএস এ তাদের পক্ষ থেকে এমন একটা গ্র্যান্ড আয়োজন করবে যেটা আসলে মানে যারা বাংলাদেশের ক্রিকেট ভক্ত আছে তারাও এটাকে মনে করবে যে বিসিএস এ ক্যান স্টেপ আপ। যখন বাংলাদেশের ভালো সময় আছে তখন বিসিএস এ তার অর্জনটাকে সেইভাবেই বড় গ্র্যান্ড আকারে সেলিব্রেট করবে। এবং ডেফিনেটলি প্রধানমন্ত্রী যে ধরনের একটা প্রোগ্রাম করবে সেখানে বিসিএস এ তাদের সাধ্যমতো ওখানে ওই প্রোগ্রামেও অংশ নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এটা আসলে কোনো কম্প্যারিজন করা যায় না। আপনি যদি একটা জিনিস দেখেন যে অপোজিশনে খেলছে সেই অপোজিশনে 4টা বোলার আছে যাদের টেস্ট উইকেট হলো 300+, যেটা ক্রিকেট ইতিহাসে কখনোই হয় নাই যে একটা দল আরেকটা দলের সাথে খেলছে যে দলে 4টা বোলার আছে 300+ উইকেট, অথচ সেই দলের এগেনস্টে বাংলাদেশ কি পরিমাণ ডমিনেন্ট করে খেললো। শুধু জয়টা না, এখানে যেভাবে বাংলাদেশ জিতেছে, যে বডি ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ শো করেছে পুরো 11টা, মানে আমাদের বুকটা আসলে চড়া হয়ে গেছে। এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই অর্জনটা কোন লেভেলে পৌঁছে গেছে। তবে আমাদের পরবর্তীতে আরেকটা ম্যাচ আছে, আমাদের এটাও মনে রাখতে হবে যে আমরা এমন একটা পর্যায়ে আছি এখন, WC সাইকেলে সেমিফাইনালে আছি, আমরা কেন আমাদের স্বপ্নটাকে লিমিট করব, আমাদের স্বপ্নটাকে আরও ছড়িয়ে দিব। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ যদি এই ফোকাস ধরে রাখে, এটা খুব একটা কঠিন কাজ না। কারণ আমাদের যে সামনে যে 7টা ম্যাচ আছে আমাদের 4টা কিন্তু আমাদের হোম ম্যাচ, যেখানে ওয়েস্ট ইন্ডিজের মতো দল আছে, যেখানে কিন্তু আমরা হোয়াইট ওয়াশের প্রত্যাশা করতেই পারি। সো অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকার সাথে যদি আমরা 1-2টা ম্যাচ আমাদের নিজেদের পক্ষে এইভাবে নিতে পারি, তাহলে হয় আমরা কিন্তু ইজিলি ড্রিম করতে পারি যে লর্ডসে আমরা WTC ফাইনাল করছি কোনো একটা দলের সাথে।